সুইডিশ কোম্পানি জিআরকে ইন্টারন্যাশনালের পক্ষ হয়ে ওয়াই সুইডেনে কেন মানুষ পড়াশোনা করতে চাইছে? ভেরি সিম্পল স্যার। দেখো, যেহেতু সেশনটা বাংলায় করছি, তার মানে এটা মেনলি আমরা বাংলাদেশি ছেলে মেয়েদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা। তো ফার্স্ট অফ অল যদি বলি, সুইডেন প্রোভাইডস কোয়ালিটি অফ দ্য এডুকেশন। এদের পড়াশোনার সিস্টেম অনেক ভালো, যে কারণে আমার নিজেরও মাস্টার্স করা হয় সুইডেন থেকে। তারপর আমি যদি বলি হচ্ছে যে ইউএসপির মধ্যে যে দো অফকোর্স লাইক ইট ইজ নট এ ইংলিশ স্পিকিং কান্ট্রি, হাউএভার তুমি জেনে রাখবা যে সারা পৃথিবীতে যত মানুষ ইংলিশে কথা বলে, ঠিক আছে, অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং দাম সুইডিশদের ইংলিশ সবচেয়ে বেস্ট। সো এখানে আসলে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সুইডিশ জানা না জানা নিয়ে খুব বেশি বিকৃত হয় না। বাট অফকোর্স যে কোনো দেশে থাকলে সে দেশে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা ভালো, বাট ইট ডাজন্ট মিন যে সুইডিশ না জানলে খুব একটা কিছু তুমি কিছু করতে পারবে না, এটা একেবারে না এখানে ব্যাপারটা, রাইট? এটা হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে যে এখানে কোয়ালিটি এডুকেশন তো আছেই। ছেলে মেয়ে স্টুডেন্টরা চাইলে তাদের যদি ফ্যামিলি থাকে তাদেরও আসার সুযোগ থাকে, তারপরে তারা পার্ট টাইম ওয়ার্ক করতে পারছে, ঠিক আছে। ইভেন মজার ব্যাপার হচ্ছে এখানে ওয়ার্কিং আওয়ারটা বলা হয় যে পড়াশোনা ঠিক রেখে তুমি যতক্ষণ কাজ করো, ব্যাপারটা ওরকম কোনো স্পেসিফিক না যে ইউ ক্যান ওয়ার্ক অনলি 20 আওয়ার্স or 15 আওয়ার্স or 10 আওয়ার্স, নট লাইক দ্যাট। বাট অফকোর্স ইন্টারন্যাশনাল স্টুডেন্টস তাদের পড়াশোনা ঠিক রাখা উচিত, রেখে তারপর তারা কাজ করলো। পড়াশোনা শেষে তারা কিন্তু পিএসডব্লিউ পাচ্ছে, পোস্ট স্টাডি ওয়ার্ক পাচ্ছে 1 ইয়ার।